जय गुरु जी महाराज। अनंतम शुक्राना गुरु महाराज। গুরু মহারাজের আজ্ঞাতে যোগী কথামৃত পাঠের যে অনুক্রম আমরা শুরু করেছি, এতে আজকে আমরা পাঠ করব পরিচ্ছেদ 43, শ্রী যুক্তেশ্বর গিরিজির পুনরুত্থান। আজকের এই অনুষ্ঠানে সরাসরি অংশ নেবেন পাঠক্রমে বিশ্বনাথ সেনগুপ্ত আঙ্কেল, এবং পাঠক্রমের সঙ্গে সঙ্গে তিনি নিজেই এই পরিচ্ছেদের ব্যাখ্যা করবেন। বিশ্বনাথ সেনগুপ্ত আঙ্কেল যে কোনো মুহূর্তেই জয়েন করবেন। এই সময়ের মধ্যে আমি গুরু মহারাজের আজ্ঞা নিয়ে পাঠক্রমটা শুরু করছি। বিশ্বনাথ সেনগুপ্ত আঙ্কেল জয়েন করলেই উনি আবার সেই জায়গা থেকে শুরু করবেন। জয় গুরুজি মহারাজ। পরিচ্ছেদ 43, শ্রী যুক্তেশ্বর গিরিজির পুনরুত্থান। বোম্বাইয়ের রিজেন্ট হোটেলে আমার ঘরে বসে আছি। রাস্তার ওধারে একটা প্রকাণ্ড উঁচু বাড়ি। তিনতলার ঘরের খোলা ঘর জানালার ভেতর দিয়ে তার ছাদের দিকে চেয়ে আছি। হঠাৎ চোখের সামনে একটা অদ্ভুত দৃশ্য ভেসে উঠল। বিরাট অত্যুজ্জ্বল জ্যোতির্মণ্ডলের মতো ঈশ্বরাবতার শ্রীকৃষ্ণের পূর্ণাবয়ব পূর্ণ মূর্তির আবির্ভাব ঘটল। কি অপরূপ সে মাধুরী, রূপের মাধুরী! পূর্ণ ব্রহ্ম নারায়ণ আমার দিকে হাত নাড়ালেন এবং মৃদু হাসিতেও মাথা নেড়ে শুভেচ্ছা জানালেন। তার ইঙ্গিতের মর্ম সম্যক অবগত না হওয়াতে তিনি আশীর্বাদ করে প্রস্থান করলেন। জীবন ধন্য হলো। মন অনাবিল গভীর আনন্দরসে পরিপূর্ণ হয়ে উঠল। বুঝলাম, আগামী কোনো আধ্যাত্মিক ঘটনার এ একটা পূর্বাভাস। আমার পশ্চিম গমন তখন সাময়িকভাবে স্থগিত রয়েছে। কলকাতা ও পুরীতে ফিরে যাবার পূর্বে বোম্বাইয়ে আমার গোটা কত বক্তৃতা দেওয়ার ব্যবস্থা হয়েছিল। 1936 সালের 19 জুন তারিখে বেলা 3টে নাগাদ বোম্বাইয়ের হোটেলে আমার বিছানার উপর বসে আছি। সেটা আমার শ্রীকৃষ্ণের দিব্য দর্শনের ঠিক 1 সপ্তাহ পরের কথা। হঠাৎ একটা অপরূপ সুন্দর স্বর্গীয় জ্যোতিস্ফুরণ আমার ধ্যান টুটে গেল। আমার খোলা আর বিস্ময় বিস্ফারিত নয়নের সম্মুখে এক অদ্ভুত পরিবর্তন ঘটে গেল। সারা ঘরটা যেন একটা অত্যাশ্চর্য জগতে রূপান্তরিত হলো। সূর্যালোক পরিবর্তিত হয়ে স্বর্গীয় আলোর দীপ্তিতে পরিণত হলো। চোখের সামনে দেখলাম রক্ত মাংসের শরীরে শ্রী যুক্তেশ্বর গিরিজি আমার সামনে দাঁড়িয়ে আছেন। একটা প্রচন্ড আনন্দের প্রবাহ আমার সর্বশরীর দিয়ে বয়ে গেল। গুরুদেবের মুখে অমিয় নিঃসন্দি দেবদুর্লভ সুমধুর হাসি। স্নিগ্ধ কোমল কণ্ঠে বললেন, বৎস যোগানন্দ, জীবনে সেই প্রথম গুরুর চরণতলে নতজানু হয়ে প্রণাম করতে ভুলে গেলাম। কিন্তু মুহূর্ত মধ্যে তাকে বাহুযুগলে আঁকড়িয়ে ধরে আমার তৃষিত ক্ষুধার্ত হৃদয়ে আকর্ষণ করবার জন্য মন উদ্দাম হয়ে উঠল। সে এক অপূর্ব মুহূর্ত। গত কয়েক মাসের বিরহ যন্ত্রণা ক্লিষ্ট মনের গুরুভার লঘু হয়ে আজকের এই আনন্দের পাগলা ঝরার মতো কোথায় তলিয়ে গিয়ে হারিয়ে গেল তা কে জানে। জয় গুরুজি মহারাজ। সেনগুপ্ত আঙ্কেল জয়েন করেছেন। সো সেনগুপ্ত আঙ্কেলকে আমি অনুরোধ করব, নিজে এই পর্যায় থেকে শুরু করুন। আমি আপনার আজ্ঞা নিয়েই, গুরুজি মহারাজের আজ্ঞা নিয়ে আপনার অনুপস্থিতিতে শুরু করেছিলাম। জয় গুরুজি মহারাজ। সেনগুপ্ত আঙ্কেল। জয় গুরু, জয় গুরু। আহ, আপনি কতখানি পড়েছেন? আমি আহ, 4টা তো বাজে। হ্যাঁ, মানে সেকেন্ড পেজের থার্ড প্যারাগ্রাফটা আমি শেষ করেছি।
সেকেন্ড প্যারাগ্রাফটা, জীবনে সেই প্রথম গুরুজির চরণতলে নতজানু হয়ে যে প্যারাগ্রাফটা শুরু হয়েছে সেটা আমি শেষ করেছি। আচ্ছা, ঠিক আছে, আমি এখন থেকে শুরু করছি। তো তো এই প্যারাগ্রাফটা, এই চ্যাপ্টারটা একটু ইন্টারেস্টিং চ্যাপ্টার। তো বেসিক্যালি এটা মৃত্যুর পরে কি হয়, কিছুটা বিভিন্ন ইসে এটা এই চ্যাপ্টারটা লেখা আছে। মৃত্যু লোক কি এবং সেখানে কি রূপ থাকে, আহ, এইটা হচ্ছে এই চ্যাপ্টারটা মেনলি লেখা। যাই হোক, এই চ্যাপ্টার এখান থেকে আমি পড়ছি। গুরুজি আমার, হে রদি বল্লভ, কেন আপনি আমায় ছেড়ে গেলেন, কেন? কেন? আনন্দ উত্তেজনায় তখন কি যে বলতে লাগলাম কিছুই মনে নেই। কেন আপনি আমায় কুম্ভ মেলা যেতে দিলেন? আপনাকে ছেড়ে চলে আসার ভুলের জন্য নিজেকে যে কত অভিশাপ দিয়েছি তা আর কি বলবো। বাবাজির সঙ্গে যেখানে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল, সেই তীর্থস্থান দর্শন করবার তোমার আনন্দের আশায় আমি বাধা দিতে ইচ্ছে করিনি। তোমাকে তো অল্প সময়ের জন্য ছেড়ে এসেছি, আবার তো তোমার কাছে ফিরেও এসেছি। তো এটা বেসিক্যালি রেজারাকশন অফ শ্রী যুক্তেশ্বর। যেরকম যীশু খ্রিস্টেরও রেজারাকশন হয়েছিল, বুদ্ধদেবেরও হয়েছিল, তো এটা সেই রূপ শ্রী যুক্তেশ্বর গিরির রেজারাকশন হয়ে যোগানন্দজিকে বলছেন। তো আমি আবার পড়ছি। হ্যাঁ বৎস, আমি তো সেই, এটা রক্ত মাংসেরই শরীর যেন, যদিও আমার দৃষ্টিতে এটা সূক্ষ্ম, কিন্তু তোমার দৃষ্টিতে এটা জড়দেহ মাত্র। তোমার স্বপ্ন জগতের পুরী ধামের স্বল্প বালুকার নিচে বিশ্ব স্বপ্নে গড়া যে জড়দেহ তুমি সমাধি দিয়ে এসছো, ঠিক তারই মতো একটি সম্পূর্ণ নতুন দেহ আমি মানব বোম পরমাণু থেকে সৃষ্টি করে নিয়েছি। সত্যি কথা বলতে গেলে মৃতাবস্থার থেকে আমি পুনরুত্থিত হয়েছি, এ পৃথিবীতে নয়, সূক্ষ্ম জগতে। পৃথিবীর লোকে, সেখানকার অধিবাসীরা আমার উচ্চ অবস্থার সম্মুখীন হতে বেশি সমর্থ। সেখানে তুমি ও তোমার অতি আদরের প্রিয়তম আত্মীয় আত্মীয় বন্ধু বান্ধবেরা এককালে সকলেই আমার কাছে আসবে। তো এখানে শ্রী যুক্তেশ্বর যেটা বলছেন, যারা যোগী বা পূর্ণ যোগী, তারা যখন রিজারাকশনটা হয়, তারা যখন সত্যিকারের, আমি আগে যেরকম বলেছিলাম আগের চ্যাপ্টারে, যখন সত্যিকারে তাদের শিষ্যর কাছে আসে, তখন তারা তাদের যে দেহ, সেরকম একটা অবিকল্প দেহে তৈরি করে, যেটা মায়ার দেহ বলা যেতে পারে। আহ আমি একটা ডিস্টিংশনে বলেছিলাম যে অনেকে বলবে যে আমি গুরুজির সঙ্গে দেখা হয়েছে বা স্বপ্নে হয়েছে। আহ সেটাকে আমি তখন ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলাম যে এর 99% হচ্ছে হ্যালুসিনেটিভ, মানে স্বপ্নের মধ্যে ব্রেন তৈরি করে দিয়েছে। যেরকম আমার নর্মাল স্বপ্ন দেখি, যখন কোনো গুরু বা সদ্গুরু বা যে গুরু সমাধি প্রাপ্ত হয়েছে, সে গুরু যখন তার শিষ্যের নিকট আসবে, তখন সে প্রকৃত দেহে প্রকট হবে। সেই দেহটা মানব দেহের মতনই দেখতে হবে, সেটাকে ফিলও করা যাবে, কারণ ফিলও হচ্ছে মায়া। কিন্তু সে পরিষ্কার তার সঙ্গে কমিউনিকেটও করতে পারবে, ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করবে, যাতে কোনো ভ্রম না থাকে। তো এখানে শ্রী বাকি 99%, কেউ যদি বলে আমি স্বপ্নে দেখেছি, স্বপ্নে এটা হয়েছে, এটা 99% হচ্ছে হ্যালুসিনেটিভ, রিয়েল নয়। কারণ এই গুরুরা যার সামনে আসেন, তাকেও স্পিরিচুয়ালি স্ট্রং হতে হবে। এই এই যে আত্মা তার সামনে এলো, সেই আত্মার পাওয়ারটাকে সহ্য করা। এখন যার এই সাধনা নেই,
তার সামনে যদি আসে এরকম গুরু, তো তার শরীরের ক্ষতি হয়ে যাবে। তো সেই জন্য ওনারা আসেন না। তো এখানে শ্রীযুক্তেশ্বর বডি ধারণ করে, যেহেতু যোগানন্দ নিজে বড় যোগী ছিলেন সেই সময়, তো এরকম ধারণ করে এবার যোগানন্দজির সঙ্গে কমিউনিকেশন হচ্ছে। মরণজয় গুরুদেব, বলুন, আমাকে আরো কিছু বলুন। আমি আবার বলি। গুরুজি একটু দ্রুত উচ্চহাস্য হেসে বললেন, আরে বাপু, ছাড়ো ছাড়ো, তোমার আলিঙ্গন একটু ঢিলে করো। মানে শ্রী যোগানন্দ কিন্তু ফিল করতে পারছেন বডিটাকে। অক্টোপাসের মতন আমার দৃঢ়বন্ধন সামান্য আলগা করে বললাম, আচ্ছা, কেবল একটুখানি। পূর্বে তার পার্থিব শরীরের যে বৈশিষ্ট্যটা ঠিক ছিল, সেই রকম মৃদু সুরভির স্বাভাবিক গন্ধ টের পেলাম। যখন সেই আনন্দ উজ্জ্বল গৌরবময় পরম মুহূর্তগুলোর কথা মনে পড়ে, তখন তার সেই দিব্য শরীরে প্রাণ উন্মাদনকারী স্পর্শে আজও আমার দুই বাহু করতলের মধ্যে অনুভব করি। শ্রী যুক্তেশ্বর গিরি বলতে লাগলেন, জড় জগৎ, জড় জগৎ মানে আমাদের এই পৃথিবীটা হচ্ছে জড় জগৎ। জড় জগতের মানুষের কর্মক্ষয় সাহায্য করে যেমন মহাপুরুষরা প্রেরিত হন, আমিও তেমনি এক সূক্ষ্ম জগতে মুক্তিদাতা রূপে কাজ করবার জন্য ঈশ্বরকৃত অদৃষ্ট হয়েছি। আর সূক্ষ্ম জগৎ হচ্ছে মৃত্যুর পরে যে জগৎ, সেই জগৎটা হচ্ছে সূক্ষ্ম জগৎ, মানে ওটা ইথেরিয়াল বডি। ওটা ওটাতে ফিজিক্যাল বডিটা নেই, ম্যাটার নেই। তো সেই সূক্ষ্ম জগৎ, আর আমরা যে ধরাধামে আছি সেটাকে জড় জগৎ। তো সারা বইতে এই ডিফারেন্সিয়েশনটা হবে, সূক্ষ্ম জগৎ আর জড় জগৎ। তো আমরা জড় জগতে বাস করি। মৃত্যুর পরে মৃত্যুর পরে তো শরীর থাকে না, তখন তার যে আত্মা বা সেই যে অ্যাস্ট্রাল বডি বা সেটা সূক্ষ্ম জগতে বিচরণ করে। তো শ্রীযুক্ত সূক্ষ্ম জগতও আত্মা তার কর্মে ওখানে থাকে, এবং ওখানে যারা যারা পুণ্যাত্মা হয়, বা যে আত্মা তাদের সাধনা করে তাদের কর্ম কাটিয়ে নিতে পারে, তাদেরকে আহ আহ তাদের মধ্যেও কিছু আত্মা, সেই বাকি আত্মাদের মুক্তি লাভের জন্য সেই আত্মারা সূক্ষ্ম জগতেও কাজ করেন। আমি আবার পড়ছি। আমি যেখানে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে হিরণ্যলোক। হিরণ্যলোক, সেখানে উচ্চ স্তরের জীবদের তাদের সূক্ষ্ম জগতের কর্মফল থেকে মুক্ত হয়ে সূক্ষ্ম জগতে পুনর্জন্ম করার থেকে মুক্তি পাওয়ার জন্য আমি সাহায্য করছি। হিরণ্যলোকবাসীরা আধ্যাত্মিকতায় খুব উচ্চাবস্থা লাভ করেছেন। তাদের সকলের শেষ পার্থিব জন্মে মৃত্যুকালে সমাধিমগ্ন হয়ে সজ্ঞানে দেহ করবার ক্ষমতা ধ্যান বলে লাভ করেছেন। আর পৃথিবীতে যারা সবিকল্প সমাধির অবস্থা অতিক্রম করে নির্বিকল্প সমাধির উচ্চাবস্থায় না পৌঁছেছেন, তারা কেউই হিরণ্য লোকে প্রবেশ করতে পারেন না। তো এই সূক্ষ্ম জগতের মধ্যে আমি যদি ভাগ করি, তো তার মধ্যে একটি হিরণ্য লোক আছে, যেখানে যে আত্মা সমাধিপ্রাপ্ত, যে আত্মা মুক্ত, এবং যারা উচ্চ আত্মা, তারাই ওখানে বাস করতে পারেন। যেরকম গুরুজির আত্মা বা গুরুজি নিয়ে হিরণ্য লোকে বাস করছে। এবং সাধারণ মানুষ, যার নির্বিকল্প সমাধি হয় না, তারা সেই হিরণ্য লোকে স্থান পায় না। কিন্তু হিরণ্য লোকের যারা বাসীরা, তারা সূক্ষ্ম লোকের বাকি আত্মাদের সাহায্য করে সে তাদের কর্ম থেকে মুক্তি পাওয়ার জন্য, এবং সে মুক্তির থেকে তারাও হিরণ্য লোকে প্রবেশ করতে পারে। হিরণ্য লোকের অধিবাসীরা সূক্ষ্ম লোকের সাধারণ স্তরগুলি অতিক্রম করে রেখেছেন, যেখানে মৃত্যুর পর পৃথিবীর প্রায় সকল মানুষকে অবশ্যই যেতে হবে। সেই সব সূক্ষ্ম লোকের তারা তাদের সূক্ষ্ম জগতের বহু প্রাক্তন কর্মে বীজের বিনাশ সাধন করে এসেছেন। খুব অগ্রসর আর উচ্চ স্তরের জীব ছাড়া সূক্ষ্ম জগতে এরকম মুক্তিদায়ক কাজ আর কেউ
কৃতিত্ব ও সাফল্যের সঙ্গে করতে পারে না। তারপর তাদের সূক্ষ্ম জগতের সকল প্রকার কর্মবন্ধনের লেশমাত্র পরিণাম থেকে পরিপূর্ণ মুক্তি লাভের জন্য বিশ্ববিধান অনুযায়ী এই সব উচ্চ স্তরের জীব হিরণ্যলোকের নতুন দেহ ধারণ করে পুনরায় জন্মগ্রহণ করেন। হিরণ্যলোক হচ্ছে সূক্ষ্ম লোকের সূর্য বা স্বর্গ, যেখানে তাদের সাহায্য করার জন্য আমি উপস্থিত হয়েছি। অবশ্য প্রায় পূর্ণ জীবেরা হিরণ্যলোকে বাস করেন, তারা উচ্চ কারণ জগৎ হতে এসেছেন। মানে মৃত্যুর পরে সবাই সূক্ষ্ম লোকে যায়, তাদের তাদের কর্ম অনুযায়ী সূক্ষ্ম লোকের বিভিন্ন স্তর হয়, এবং তাদের যে সাধনা যেখানে করে এসেছে সেই স্তরে আত্মারা, সূক্ষ্ম জগতের আত্মারা যারা হিরণ্য লোকের আছে, সেই আত্মাকে কর্মফল থেকে বা পূর্ণ পূর্ণ কর্মের থেকে মুক্ত করার জন্য কর্মরত। এবং যারা পূর্ণ মুক্ত হয়নি তারা সূক্ষ্ম লোক থেকে আবার এই এই জীবলোক বা যেটাকে আহ, এই এই আহ, জড়জগৎ বলেছে শ্রীযুক্তেশ্বর, তারা আবার জড়জগতে তাদের কর্ম অনুযায়ী আহ জন্মগ্রহণ করেন। গীতাতেও শ্রীকৃষ্ণ আহ সেম কথা লিখেছে, যে আহ, যেখানে শ্রীকৃষ্ণ বলছেন যে যারা আমাকে ডেকেছে, মানে সে কোনো সাধনা করেছে, শ্রীকৃষ্ণকে করেছে, তাদেরও আমি মুক্ত করব। এবং সেখানে বলেছে সাধনা কেউ যদি এদিকে অগ্রসর হয় এবং সাধনা করে, তার যে লাভ, তার যে ফল, তার অনুযায়ী ইভেন তার পরবর্তীকালে যখন সে জড় জন্মে হয়, যাতে সে সাধনা এগোতে হয়, তারা এমন ঘরে জন্মাবে যেখানে আহ তার সেই সুবিধাটা থাকবে যাতে সে সাধনা করতে পারে। মানে সে একটি মানে মানে আমরা তো আমাদের কর্ম থেকে জন্মগ্রহণ করছি, তো কেউ বিভিন্ন কষ্টের মধ্যে জন্মগ্রহণ করে। যেরকম যেরকম আমি যদি বলি, এই মুহূর্তে যারা এই এত বছর ধরে মিডল ইস্টে যুদ্ধ হচ্ছে, এবং সেখানে চারিদিকের অভাব, খাওয়ার অভাব, থাকার অভাব, লাইফের রিস্ক, একটি বাচ্চার শৈশব যৌবন বলে কিছু নেই। তো সেখানে যারা জন্মগ্রহণ করবে, সেখানে তো জন্মগ্রহণ করছে, শিশুরা বড় হচ্ছে, কিন্তু তাদের জীবন নেই। এবং সেখানে কারা জন্মগ্রহণ করছে? যাদের ওই কর্ম অবস্থায় পূর্ব পূর্ব জন্মের যে কর্ম ফল যেটা আছে, সেটা যদি সে সাধনা করেনি বা তার ফল ছাড়া, তখন তার ওই জন্মে গিয়ে ওখানে হচ্ছে। আমরা তো আগের জন্ম দেখতে পাই না, আমরা সেই জন্মে দেখে সেই শিশুদের কথা বলি যারা সোমালিয়া জন্মগ্রহণ করছে, বা যারা ওরকম বাড়িতে, আবার কোনো শিশু ভালো বাড়িতে জন্মগ্রহণ করছে, আবার কোনো শিশু তো মুকেশ আম্বানি বাড়িতেও জন্মগ্রহণ করছে। তো কেউ বলে বর্ন উইথ এ সিলভার স্পুন, যে পূর্ব পূর্ব কর্ম অনুযায়ী সে বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করছে, তারপর আবার সেই জন্মে কর্ম সে অর্জন করছে। তো গুরুদেবের মনের সঙ্গে আমার মনের তখন এমন পরিপূর্ণ ঐক্য আহ সংশোধিত হয়েছিল যে তিনি আংশিক বাক্য এবং আংশিক চিন্তা পরিচালনার দ্বারা আমার মনে একটি সম্পূর্ণ শব্দচিত্র অঙ্কিত করে দিচ্ছিলেন। আহ তাই তার মুহূর্ত ভাব সকল আমি অতি শীঘ্র গ্রহণ করতে সক্ষম হচ্ছিলাম। এবং এই যে কমিউনিকেশনটা হচ্ছিল, এটা কিন্তু সাধারণ মানুষ বা আমরা যেরকম কমিউনিকেশন করছি, কমিউনিকেশন সেরকম ভাবে হচ্ছে না। কিছুটা ল্যাঙ্গুয়েজ এবং কিছুটা ইথেরিয়াল কমিউনিকেশন, ভাবের কমিউনিকেশন, ইথেরিয়াল কমিউনিকেশন। সেটা হচ্ছে কারণ যোগানন্দজিও উচ্চ যোগী ছিলেন, ওনারও তখন সবই নির্বিকল্প সমাধি হয়ে গেছে। তো সেই যে কমিউনিকেশনটা হচ্ছে, সেটা একটা যদি বলতে পারি ইথেরিয়াল কমিউনিকেশন হচ্ছে কিছুটা কিছুটা।
ভার্বাল কমিউনিকেশন হচ্ছে। তো এইরূপ কমিউনিকেশন হচ্ছে। আহ গুরুদেব বলতে লাগলেন, তুমি তো শাস্ত্রে পড়েছো যে ঈশ্বর মানবাত্মক পর্যায়ক্রমে তিনটি শরীরে আবদ্ধ করে রেখেছেন: ভাব অথবা কারণ শরীর, সূক্ষ্ম অতিবাহিক দেহ, মানবের মানসিক আর ভাগ প্রকৃতির স্থান, আর পঞ্চভৌতিক জড়দেহ। মানুষ পৃথিবীতে এসে তার জড়দেহের ইন্দ্রিয় জ্ঞানুভূতিগুলি লাভ করেন, কিন্তু একজন সূক্ষ্ম লোকবাসী তার চেতনা জ্ঞান অনুভূতি বা প্রাণ কণিকা সংগঠিত দেহে নিজ কাজ করে। কারণ শরীরধারী জীব আনন্দময় ভাব রাজ্যে বিচরণ করে, আর আমার কাজ হচ্ছে এইসব সূক্ষ্ম লোকবাসীদের সঙ্গে তার কারণ জগতে প্রবেশ করবার জন্য, যারা কারণ জগতে প্রবেশ করবার জন্য আহ প্রস্তুত হচ্ছেন। তো এখানে বলা বাহুল্য, আহ যে আমাদের যে যে আহ যে 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 শরীর আছে, শরীরের আমরা আহ আহ আমাদের শরীর বা আমাদের যে মানে হিউম্যান লেয়ার আছে, তাতে আমরা পাঁচটা লেয়ার আমরা বলে থাকি যে আমাদের শরীরে আছে, যেটা আমরা বুঝতে পারি। আহ প্রথম প্রথম লেয়ার হচ্ছে অন্নময় কোষ। আহ আহ অন্নময় কোষ মানে হচ্ছে আমাদের আমাদের যে 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 কোষ, যে যে আমাদের শরীর, আহ যে আমাদের বডি, ফিজিক্যাল বডি, সেটাকে সেটাকে বলা হয় অন্নময় কোষ। এবং তারপরে আছে প্রাণময় কোষ বা মন, বা আমাদের যে চেতনা মন, এইটা যে লেয়ারটা আছে যে ফিজিক্যাল বডির উপরে ম্যানিফেস্ট করছে, যেটা একটা মানুষকে মনে হয় খুশি খুশি মানুষ, দুঃখী মানুষ, রাগী মানুষ। তো সেটা সেটা হচ্ছে গিয়ে আনন্দময় কোষ। তারপর আসছে মনোময় কোষ, এবং এটা তার আরো তার ইন্টারনাল লেয়ার, সেটা হচ্ছে যে এটা মনের পরে, যেটাকে আমি যদি ইংলিশে বলি হচ্ছে ইন্টালেক্ট, মানে সেখানে তার পূর্ণ পূর্ণ জন্মের যে রেপোজিটরি যাচ্ছে, পূর্ব পূর্ব জন্মের রেপোজিটরি যাচ্ছে, সেটা হচ্ছে আহ আহ মনোময় কোষ। তারপর আসছে আহ বিজ্ঞানময় কোষ। যদি কেউ সাধনা করে থাকে, তখন সে তার যে লাইফ প্রাণময়, তো সেটা সেখানটায় গিয়ে আহ সেটা হচ্ছে গিয়ে বিজ্ঞানময় কোষ। এবং লাস্টে আনন্দময় কোষ। আনন্দময় কোষ মানে যে 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 লেয়ারটা আছে, সে লেয়ারটা সচ্চিদানন্দ স্টেট, মানে কেউ যদি সাধনায় সেই লেভেলে পৌঁছে থাকে, সে সদা আনন্দ থাকে, ফ্রি ফ্রম অল, যেটাকে বলি কার্মিক জিনিস। তো সেই সেই পাঁচটা যে কোষ আছে, সেই কোষের এখানে তিনটে কোষের কথা বলছে, যে আমাদের ফিজিক্যাল শরীর, যেটা জড়, পঞ্চভৌতিক জড় দেহ, তারপরে মন, আর তারপরে কারণ বা অ্যাস্ট্রাল বডি বা সূক্ষ্ম শরীর। তো আমাদের মৃত্যুর পরে যখন মানে এটা আমরা তো দৃশ্য অনেক সময় সিনেমায় দেখানো হয়েছে, যখন মৃত্যুর পরে দেখা যায় যে মানুষ যখন মারা গেছে, যখন সিনেমা ডিপিক্ট হয়, সেটা হচ্ছে যে আহ, যে ফিজিক্যাল বডির তা দেহে পড়ে আছে, এবং আমরা ডিপিক্ট করে সিনেমায় দেখাই যে একটা ছায়ার মতন, একটা ইসের মতন একটা বডি শরীর থেকে বেরিয়ে গেল। এবং সেটা এক্স্যাক্টলি যেটা বেরিয়ে গেল, সেটা হচ্ছে যে তার আহ, বডি, কি বলে, অ্যাস্ট্রাল বডি, এবং তার মনোময় কোষ, তার মেন্টাল বডি, এই দুটো বডি ফিজিক্যাল বডির থেকে বেরিয়ে যায়, তখন মানুষের মৃত্যু হয়। কিন্তু এই অ্যাস্ট্রাল বডি আর মেন্টাল বডি মৃত্যু হয় না। আর তার সঙ্গে যে আগে বললাম, তার কর্ম, তার সাধনা, তার সবকিছু, ওই রেপোজিটরিটাও তার সঙ্গে আহ, চলে যায়। যখন আবার নেক্সট বডি আমরা ধারণ করি, ওগুলো আবার বডিতে ফিরে আসে।
তো এই যে স্টেটটা, এই স্টেটটা এই স্টেটটাকে আমরা কারণ শরীর বলি। এবং জীব ওখানে থাকে, এবং ওখানে আহ গুরুজির মতন, শ্রীযুক্তেশ্বর গিরির মতন যারা উচ্চ আত্মা, বা যারা সেই সাধনায় ভগবানের সঙ্গে মিলেছেন, যাদের সমাধি হয়ে গেছে, তারা তাদের ভক্ত শিষ্যদের যখন তাদের মৃত্যুর পর যায়, তাদেরও অনেক কর্ম কাটিয়ে দেয়, যাতে পরের জন্মে আহ, একটা ভালো জন্ম হতে পারে। তো এই কাজটা শ্রীযুক্তেশ্বর আহ একে বুঝিয়ে বলছেন। তো এই পয়েন্টটা আমি একটু পজ করে, কারণ এটা একটু হেভি চ্যাপ্টার, এরপরে তো ভূত গিয়ে অনেক কিছুই আসবে। তো এখানে কি কারোর কোনো কোয়েশ্চেন আছে, কোনো প্রশ্ন আছে? আহ, আহ, থাকে তো আমি নেব, নিয়ে আমি আনসার করার চেষ্টা করবো, এবং তারপর আমি এগিয়ে যাব। সেনগুপ্ত আঙ্কেল, এর আগের পেজে আমরা পড়ছিলাম, আপনি যদি ওটা কোনো একটা সেশনে হয়তো ব্যাখ্যা করেছেন, সেটা হচ্ছে সবিকল্প সমাধি এবং নির্বিকল্প সমাধি, এই দুটো বিষয় উল্লেখ ছিল। এর উপর একটুখানি আলোকপাত আরেকবার যদি করেন। হ্যাঁ, তো এখন তো আমরা মৃত্যু লোকের মৃত্যু লোকের আলোচনা করছি। আমি সবিকল্প সমাধি হচ্ছে যে সাধনার দ্বারা সে আত্মা কর্ম, যেটা যত সাধনা করছি আমরা, যোগ বা যে কোনো যোগ সাধনা, বা মানে সাধনা বিভিন্ন স্তর আছে, বিভিন্ন লেভেল আছে, ফাস্ট ট্র্যাক সাধনা আছে, যেরকম পুজো কিন্তু একটা সাধনা। কেউ যদি পুজো করে, সেটাও কিন্তু একটা সাধনা। গুরুর নাম জপ করছে, এটাও একটা সাধনা। কেউ যদি মানুষের সেবা করছে, এটাও একটা সাধনা। হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন সাধনা আছে। যোগ, এটাও একটা সাধনা। এবং প্রতিটা সাধনা কিন্তু এন্ড রেজাল্ট ইজ সেম, যেটা হচ্ছে কি আত্মা কর্ম থেকে মুক্ত লাভ করার। কিন্তু প্রতিটা সাধনার একটা ফাস্ট পেস আছে। মানে যদি আমি এরকম ভাবে আমি যদি আহ বলার চেষ্টা করি, আমরা দিল্লি থেকে কলকাতা যাব, আহ, আমি যদি হেঁটে যাই তাহলেও আমি কলকাতা পৌঁছবো। আমি যদি গরুর গাড়িতে যাই, তাও আমি কলকাতা পৌঁছবো। আমি যদি ঘোড়ার গাড়িতে যাই, আমি কলকাতায় পৌঁছবো। আমি যদি সাইকেল করে যাই, তাও আমি কলকাতায় পৌঁছবো। আমি যদি লোকাল ট্রেনে চেপে চেপে যাই, তাও আমি কলকাতা পৌঁছবো। বাসে যাই, তাও আমি কলকাতা পৌঁছবো। আমি যদি ট্যাক্সিতে যাই, তাও আমি কলকাতা পৌঁছবো। আমি যদি রাজধানীতে লোকাল ট্রেনে যাই, তাও পৌঁছবো। রাজধানীতে যাই, তাও পৌঁছবো। এরোপ্লেনে যাই, তাও পৌঁছবো। পৌঁছে তো আমি সবকটাই যাব। এবার বলুন এদের মধ্যে তফাৎটা কি? একটু ইন্টারেক্টিভ করি। হ্যাঁ, নিশ্চয়ই তফাৎ আছে। তফাৎটা কি? আমার মতে তফাৎটা হচ্ছে সময়ের ব্যবধান। কারেক্ট। যেমন আপনি যেমন রাজধানীর উদাহরণ দিলেন, রাজধানীতে হয়তো আমি তাড়াতাড়ি পৌঁছে যাব, এবং আমার জার্নিটাও হয়তো খুব আহ, সহজ এবং এনজয়েবল হবে। তো কারেক্ট। অন্যটাতে সেটা নাও হতে পারে, এবং সময় এক্স্যাক্টলি। লাগবে, টেডিয়াস হতে পারে। এক্স্যাক্টলি। তো সাধনা ঠিক, বিভিন্ন সাধনার এক একটা মিন্স, সবাই কিন্তু পৌঁছবে, কিন্তু কোন সাধনায় খ্রিস্ট সাধন বেশি, কোন সাধনা স্লো, কোন সাধনা ফাস্ট। যোগ হচ্ছে একটা এই সাধনা একটা সাধনা, যেটাকে বলা হয় আপনি প্লেনে করে চলে যাচ্ছেন, ফাস্ট ট্র্যাক। পুজো করেও কিন্তু পৌঁছানো যাবে। তো বিভিন্ন সাধনার বিভিন্ন এফার্ট আছে। কারণ কারণ প্লেনে যে চড়বে, তার কাছে কিন্তু অর্থবহুল থাকা চাই, তবেই সে প্লেনে চড়তে পারবে। তার মানে সেই যোগ, তার শরীর, তার যদি তার হওয়া চাই। বা যে হেঁটে যাচ্ছে, তার কিন্তু শারীরিকটা ক্ষমতা থাকা চাই। মানে এখান থেকে হয়তো অনেক লোক হেঁটে গেলে পৌঁছতেও পারবে না, শরীর খারাপ হয়ে যাবে। অর্থাৎ যে হেঁটে যাচ্ছে তার শারীরিক চাই। এবং তার যদি একটু সে যদি কারুর পিঠে চড়ে যায়, তো তার জন্য ততটুকু অর্থ চাই।
তো এই যে বিভিন্ন বিভিন্ন ক্ষমতা অনুযায়ী কিন্তু সাধনা হয়, এবং সেই সাধনার এক একটা স্তর, আর এন কিন্তু সবই সমাধি স্থিতি। সেটাকে যদি আমি ফাইনাল গোল বলি, তো যোগ হচ্ছে একটা সাধনা যেখানে এনটা হচ্ছে খুব ফাস্ট সমাধি স্থিতি। তো সমাধি স্থিতিটা কি, আমি আবার বলছি, সমাধি স্থিতি হচ্ছে এখানে যেরকম এসছে। তো আমি যদি সিম্পল বলি, এই মৃত্যু লোক, এই মৃত্যু লোককে জানা, বা মৃত্যুলোক, আমি কথাটা বলছি মানে এই জীবলোক বা এই যে লোকে আমরা আছি, তার বাইরে যে একটা ওয়ার্ল্ড আছে, সেই ওয়ার্ল্ডের সম্বন্ধে জ্ঞান হওয়া, এবং সেই ওয়ার্ল্ড তো একটা এনার্জিক বডি, সেই এনার্জির সঙ্গে পরিচিত হওয়া। হ্যাঁ, তো আমি যদি বলতে পারি যে আমি ঘরের মধ্যে আছি, আমার চারিদিকে ঘরটা বন্ধ, আমি নিজের একটি কামরায় আছি, এবং তার বাইরেরটাকে আমি অনুভব করতে চাই, আমি দুভাবে সেইটাকে অনুভব করতে পারি। একটা অনুভব হচ্ছে আমি দরজাটা খুললাম, আমি দেখছি বাইরেরটা কি আছে, আমি কিন্তু ঘরের মধ্যে আছি, কিন্তু আমি বাইরেরটা দেখতে পাচ্ছি, আমি এক্সপ্লেন করতে পারবো যে বাহ, আমি জানলা খুলে দেখলাম। অনেক কবিরা কবিতাও লিখেছেন এরকম, যে বাইরের আমি এই দৃশ্য দেখতে পাচ্ছি, আমি ওটা দেখতে পাচ্ছি। সে কিন্তু দেখছে, সে কিন্তু এক্সপিরিয়েন্স করছে না। আর যেরকম ধরুন, আমি যদি এসি রুমে থাকি, তো বাইরেটা যদি 50 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তো আমি সেই হিটটা কিন্তু এক্সপিরিয়েন্স করছি না, আমি এসি রুমে আছি। কিন্তু আমি বাকি বলতে পারবো এর আলো আছে, নিশ্চয়ই কিছু একটা গরম আছে, লোকজন কম হাঁটছে, এই আছে এই আছে। আপনি ঘরে বসে জানলা দরজা খুলে বাইরেরটাকে এক্সপিরিয়েন্স করলেন, এবং আমি বললেন, যেহেতু আপনি ঘরের মধ্যে বসে আছেন এবং বাইরেরটা এক্সপিরিয়েন্স করছেন, তো এটাতে আপনার এক ধরনের এক্সপিরিয়েন্স হয়। এটা হচ্ছে সবিকল্প সমাধি, মানে আপনি জীবলোকে আছেন এবং তারপরের লোকটাকে দেখতে পাচ্ছেন, এক্সপিরিয়েন্স করতে পারছেন। নর্মাল লোক কিন্তু সেটা কেউ দেখতে পায় না, সেটাকে বুঝতে পারে না। তো আহ জড় জগতে বসে সূক্ষ্ম জগৎকে দেখা, তো এইটা হচ্ছে সবিকল্প সমাধি। নির্বিকল্প সমাধিটাতে কি, আমি আমার জড় জগতে আছি, সূক্ষ্ম জগতে গেলাম, সূক্ষ্ম জগৎ তো মৃত্যু লোক, সূক্ষ্ম জগতে গেলাম, সূক্ষ্ম জগৎটাকে আমি বিচরণ করলাম, সুকাম মানে বাইরে গেলাম, বাইরে ঘুরে বেড়ালাম, পুরো ফিল করলাম যে হিট আছে, এবং আমি, এবং হিট আছে বা বা কোল্ড আছে। আমি এখানে একটা ছোট স্নিপেট, রিয়েল লাইফ স্নিপেট বলবো এটাকে বোঝানোর জন্য। এবং সেই সেই হিট কোল্ড ফিল করে, আমি একটা ফিল করে আমি আবার ঘরে ফিরে এসে আমি এক্সপ্লেন করছি যে এটা বাইরেরটা এরকম। এবং এই যে সমাধিটা যদি কারুর সাধনা না থাকে, তো সে সমাধিতে গিয়ে বা গিয়ে গিয়ে সে এক্সপিরিয়েন্স করতে পারবে না, বা করতে গেলেও সে ফিরে এসে তার দেহটা থাকবে না। মানে এর একটা আমি সত্যিকারের উদাহরণ দিচ্ছি, রিয়েল লাইফ একটা এক্সপিরিয়েন্স। আমাদেরই একজন আমার পরিচিত, আহ তারা তা- সে থাকতো আমেরিকাতে। তারা সাউথ ইন্ডিয়ান, তার বাবা মা গেছিল আমেরিকাতে। এখন আমেরিকাতে মানে কিছু জায়গা যেখানটায় বরফ পড়ে বা খুব কোল্ড টেম্পারেচার, সেখানে -20 -22 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায় শীতকালে, খুব ঠান্ডা। লোকজন আর ঘরটা যেটা থাকে, ওটা হচ্ছে হিটিং সিস্টেম এবং হিটেড সিস্টেম। তো ঘরের থেকে বাইরের টেম্পারেচার বা বাইরের জিনিস বোঝা যায় না। তো যে ছেলেটি এসছে, তার বাবা মা গেছিল। তো মা, তো সাউথ ইন্ডিয়ান, চেন্নাইয়ের লোক, চেন্নাইতে তো ঠান্ডা পড়েই না। তো ওর মা বুঝতে পারেনি। ওর মা আহ, ভেবেছি যে ঘরের মতনই গরম হবে, তো একখানা চাদর গায়ে দিয়ে সে বাড়ির যে ময়লাটা, ওদের দেশে মানে আমাদের দেশের মতন বাড়ি বাড়ি লোক এসে পিক আপ করে না। ওদের দেশে একটা বাড়ির বাইরে একটা নির্দিষ্ট জায়গা থাকে, সেখানে ময়লাটাকে ফেলে আসতে হয়। আমাদের ডেলি কাজে ময়লা হয়, ঘরের যে আবর্জনা ওখানে রাখতে হয়। তো ওর মা যেহেতু ভেতর থেকে ফিল করেনি, ওর মা ওই অবস্থা একটা চাদর গায়ে দিয়ে বেরিয়ে গেটের বাইরে গিয়ে ময়লাটা ফেলে যে ঘরে এসছে, ঘরে এসে মিনিট খানেকের মধ্যে শি ওয়াজ ড্রপ ডেড। মানে তার বডি যখন -27-এ এক্সপোজার হলো, সে বডি সেই হাইপোথার্মিয়ার শকটা আর নিতে পারেনি। তো ফিরে এসে বডি কোলাপস করে গেছে এবং মারা গেছে। তো আমার বলার এইটা উদ্দেশ্য হচ্ছে
এই যে সমাধি লোকে যদি সাধনা থেকে, যেটা আগে চ্যাপ্টারে যে ওই লিখে গেছেন, যে কারো সাধনা করে করে বডি যদি তৈরি না থাকে, তাহলে ওই সমাধি স্তর যদি এক্সপিরিয়েন্স করে, তো ফিরে এসে তার শারীরিক এফেক্ট হতে পারে। সেই জন্য আমাদের সমাধির আগে সাধনা করতে হয়। সেই সাধনা সাধনা করে তারপর ওই জগতে আহ, বিচরণ করা যায়, বা ওই এনার্জিটাকে, যেটা আগের চ্যাপ্টারে বুঝিয়েছিল, বিলিয়ন ওয়াট বাল্ব আর আমাদের বডি হচ্ছে 100 ওয়াট বাল্ব। তো অবভিয়াসলি ওই পার্টটা হচ্ছে বিলিয়ন ওয়াট বাল্ব, ওটাকে সহ্য করতে হবে। তো নির্বিকল্প সমাধি হচ্ছে আমি ঘরের বাইরে গিয়ে, আমার সাধনা আছে, আমার বডি তৈরি আছে, আমি পুরো সেই সূক্ষ্ম জগৎটাকে এক্সপিরিয়েন্স করে ঘুরে আমি আবার জড় জগতে ফিরে এসেছি। ফাইন। এসে আমি কাউকে এক্সপ্লেন করছি, এবং যারা এই করে ফিরতে পারেন তারা জীবন মুক্ত আত্মা হয়। মানে তারা তখন ওই আত্মাটা ফ্রি ফ্রম সাধনা করে, তার যে কর্মফল থেকে সে ফ্রি, এবং সেই আত্মা সেই শক্তি, দেহ এবং আত্মা সেই শক্তিটাকে এক্সপিরিয়েন্স করার মতো শক্তিমানও হয়ে গেছে। সেই জন্য যোগীরা প্রচন্ড ইন্টারনালি শক্তিমান। এই শক্তিমান মানে আমি ফিজিক্যাল বডি বলছি না, মানে আমি 7 প্যাক বা বিশাল কি বলে WWF এ বডি বলছি না, এটা হচ্ছে ইন্টারনাল স্ট্রেংথ এবং স্পিরিচুয়াল স্ট্রেংথ। তো এটা হচ্ছে সবিকল্প সমাধি আর নির্বিকল্প সমাধি। তো নির্বিকল্প সমাধি যাদের হয়েছে তারা সেই হিরণ্য লোকে বিচরণ করতে পারে। বাকি আর সবিকল্প সমাধি হয়েছে, নির্বিকল্প হয়নি, তারা তখন সূক্ষ্ম লোকের একটু উচ্চ অবস্থায় থাকে। এবং যারা হিরণ্য লোকের সাধু আছেন, তারা তাদেরকে ওই অবস্থায়, তারা তাদেরকে আহ, সেই মুক্ত করে হিরণ্য লোকে নিয়ে যায়। এবং যারা বাকি আত্মা আছে, তাদের মধ্যে সাধনা অনুযায়ী কেউ আবার আহ আবার রিবার্থের জন্য ফিরে যায়, কেউ আবার হিরণ্য লোকে যেতে পারে। আবার হিরণ্য লোক থেকে কেউ যখন ডিসাইড করে যে এখান থেকে সে রিবার্থ নেবে, সেখান থেকেও তার রিবার্থ হতে পারে। যেরকম যীশু খ্রিস্ট বলেছেন আমি আবার জন্মাবো, গুরুজি বলেছেন আমি আবার জন্মাবো, অনেকেই, লাহিড়ী মহাশয় বলেছেন আমি আবার আসবো, যোগানন্দজিও বলেছেন আমি আবার আসবো। তো তারা হিরণ্য লোকে আছে, এবং সেখান থেকে তারা যখন ডিসাইড করবে তখন রিবার্থ হবে। এটা কবে হবে কেউ জানে না। তো এটা হচ্ছে তার উত্তর। এনি আদার, কারুর আরো কিছু ইয়ে? আহ, আমার মনে হয় নন্দিতা সরকার আন্টির একটা প্রশ্ন ছিল, উনি এবার ড্রপ হয়ে গেছেন। ওনার প্রশ্নটা নেওয়ার আগে আমার আরেকটা ছোট্ট এখানে হ্যাঁ, প্রশ্ন ছিল। সেটা হচ্ছে ভগবত গীতাতে বিভিন্ন রকম যোগের উল্লেখ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ, এবং এর মধ্যে ভক্তিকেও একটা যোগ বলা হয়েছে। হ্যাঁ। এখন আপনি আম, আমাদের পূজাকেও একটা মাধ্যম বলেছেন, নিশ্চয়ই এটাও একটা মাধ্যম। নাও, হুম। পূজা এবং ভক্তির মধ্যে কি সামঞ্জস্য আছে, এবং কোনটা আপনার মতে মেন সহজতর পন্থা হবে আমাদের লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে? হ্যাঁ, দেখুন সেটা আহ পন্থার ব্যাপার হচ্ছে সে আত্মার পূর্ব পূর্ব জন্মের গতি অনুযায়ী, ইচ্ছে অনুযায়ী সে কি পন্থা ধারণ করছেন সেই পন্থা হয়। পুজো বা আমরা যে পুজোটা করি সেটা হচ্ছে ভক্তি যোগের পার্ট। আমি পুজোতে কি করছি? আমি ভগবানকে পুজো করি, বা গুরুকে পুজো করি, আমি কি করি, বা গুরুজির যে সঙ্গত হয় বা পুজো হয়, আমি কি করছি এক্স্যাক্টলি? আমি যেটা করছি সেটা হচ্ছে আমি তাকে ভোগ নিবেদন করছি, তার চরণে আমি পুজো করছি। তো এইটা হচ্ছে ভক্তির স্বরূপ। কিন্তু এই ভক্তি যেটা আছে, ভক্তির কিন্তু লেভেল আছে। হ্যাঁ, ভক্তি আর ভক্ত কিন্তু লেভেল আছে। যেই লেভেলে মানে বিভিন্ন কমপ্লিট সারেন্ডার, এবং ভক্তির যে সারেন্ডারটা হয়, আহ, সেটা বিভিন্ন, আমি যদি বলি পার্সেন্টেজের হয়। আহ, এবং যে 100% বা বলি না 90%-এর উপরে সারেন্ডার করতে দিতে পারে গুরুকে বা ভগবানের কাছে, তখন তার দায়িত্ব থাকে না, তার দায়িত্বটা নেয় ভগবান।
আমি যদি কিন্তু এই যে মেন্টাল, এটা বাইনারি, কারুর সারেন্ডার হবে আর কারুর হবে না, মানে এটা জোর করে হয় না, এটা বাইনারি, যার হয়ে গেল তার হয়ে গেল, যার হলো না তার হলো না, 10টা প্রশ্ন করে বসবে। হ্যাঁ, যে সারেন্ডার করে দিয়েছে সে আর প্রশ্ন করবে না, ফিনিশড। তখন ভগবানের দায়িত্ব হয় তাকে তাকে উদ্ধার করা। আমি এক্সাম্পলে বলি মীরাবাই। মীরাবাই কৃষ্ণকে সারেন্ডার করে দিয়েছিল, একদম। তাকে উদ্ধার কৃষ্ণ করেছে। তার আর কোনো কাজ নেই, যা করবে কৃষ্ণ, মারবে মারো, সামলাবে কৃষ্ণ, সে কৃষ্ণ সামলেছে। আমি যদি আহ আহ, বলি, ইদানিং কালে যদি আমি আহ বলি, তো সে একজন যে রামকৃষ্ণের গিরিশ ঘোষ। গিরিশ ঘোষ যেদিন সারেন্ডার করলো, তাকে উদ্ধার কিন্তু রামকৃষ্ণ করে দিল। যখন যখন যে দিন সে রামকৃষ্ণের কাছে কমপ্লিট সারেন্ডার করলো, গিরিশ ঘোষ তো, যদি আমি দেখি, এইটা হচ্ছে ভক্তি। গিরিশ ঘোষ যদি ক্যারেক্টারে দেখি, সে কি, গিরিশ ঘোষ ক্যারেক্টারে যদি আমরা যদি ডিফাইন করি, আজকের দিনে বলি, মানে হি ইজ, কি বলবো, ক্যারেক্টারলেস, যা যা যদি বলা যায় সব হবে। ও প্রস্টিটিউটের কাছে যেত, প্রমিসকুয়াস ছিল, মদ খেত, ও সব রকম ওর যত ভাইসেস বলা হয় সব কিন্তু তার মধ্যে বিরাজমান। ও নিজে ভাবতো আমার উদ্ধার হবে না, তাকে তো রামকৃষ্ণ উদ্ধার করে দিল। যেটাকে করতে গিয়ে স্বামী বিবেকানন্দকে অনেক সাধনা করতে হয়েছে, তো লাখাল মহারাজকে অনেক সাধনা করতে হয়েছে, বাকিদের অনেক সাধনা করতে হয়েছে, গিরিশ ঘোষ মিনিটের মধ্যে পেয়েছে। যে কি করে পেলো, মিনিট, রামকৃষ্ণ দেব তাকে 1 মিনিটে উদ্ধার করে দিল, 1 মিনিটও কয়েক সেকেন্ডই তাকে উদ্ধার করে দিল। গিরিশ ঘোষ ইজ এ চেঞ্জ ম্যান। তার যেদিন উদ্ধার হলো, তারপর থেকে গিরিশ ঘোষ না মদ ছুঁয়েছে না কিছু ছুঁয়েছে, সবকিছু তার কাছে ভাগবত। তো এইটা হচ্ছে ভক্তি। তো এই ভক্তি মানে সেই চেতনাটাকে যখন আমি আমার, বাকিদের ভক্তি নেই, মানে আমরা বলি কমপ্লিট কমপ্লিট সারেন্ডার নেই। কমপ্লিট সারেন্ডার নেই, তার একটা কারণ হচ্ছে যে সবার চেতনা কনসাসনেস অতটা বিকশিত নয়। আর যত যত আমাদের কনসাস ডেভেলপ করবে, তত তত আমরা সেই গুরুকে ফিল করতে পারবো, তত ওটা 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 প্রচন্ড ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, মানে আমরা, মানে সবচেয়ে বড় আইরনি হচ্ছে, আহ, মানে আমি টেস্টটাও বলে দেবো, 99.99% কিন্তু ভগবান বিশ্বাস করে না। আমরা কি ভগবান বিশ্বাস করি না, আমাদের সেটা নেই। আমরা ভয় চোটে ভগবানের কাছে যাই। ভগবান যদি বিশ্বাস করে না, তাতে তাদের আছে যে তার কাছে তখন ভগবান কর্ম কিচ্ছু থাকে না, তার কারণ সে তো মিলে গেছে ভগবানের সঙ্গে। তো বাকি যারা আমরা সব আছি, আমরা কিন্তু কেউ, সত্যিকারে যদি দেখা যায়, আমরা কেউ 100% ভগবানকে বিশ্বাস করি না। আমাদের সবার মধ্যে ডাউট আছে। হুম। কেউ যদি বলে ভগবান বিশ্বাস করে, যে ঝাঁপ দাও, আমি এখানে একটা গুরু নানকের একটা একটা কথা বলছি, যেটা গুরু নানকের গুরবানীতে লেখা আছে। আহ গুরু নানক দেব যখন তার গুরুর সঙ্গে যাচ্ছিলেন, ওনার গুরুর সঙ্গে, তো সেই ভক্তি বিশ্বাসের ব্যাপারটা এসছে, যে গুরুরা পরীক্ষা করে দেন। তো আহ গুরু হঠাৎ একটা জায়গায় দেখছে কিছু হিউম্যান ডাং পড়ে আছে, যেটাকে বলা হয়, মানে হিউম্যান ডাং পটি পড়ে আছে। তো গুরু হঠাৎ করে শিষ্যদের বলল যে তোমরা ওটাকে নিয়ে এসো, নিয়ে এসে তোমরা খেয়ে নাও। ওখানে 4-5 জন ছিল, কেউ যায়নি, কেউ যায়নি, একমাত্র গুরু নানক। গুরু নানক জি ওখানে গিয়ে ওটাকে তুলে মুখে দিলেন। ওটা অ্যাকচুয়ালি ছিল ক্ষীরের অমৃত। তো এই যে এটাই হচ্ছে ভক্তির ফল। তো বাকিরা কিন্তু এই গুরু শিষ্য কম তা নয়, কিন্তু ওই 100% ভক্তিটা নেই। তো 100% ভক্তি কি করে হবে? এই 100% ভক্তি হওয়ার রাস্তা হচ্ছে যখন আমরা পুজো করতে থাকি, পুজো করতে 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 তখন কি হয়, অনেক মানুষ যখন পুজো করতে 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 তখন সে ভগবানকে না ফিল করতে পারে। আর যখন ফিল করতে পারে তখন সে মনে হবে ভগবানের সাথে কথা বলছে। সাধারণ লোক ভাববে তার, তখন একটু এটা ডাইকটমি আছে,
সাধারণ লোক কিন্তু ভাবে ওর মেন্টাল মেন্টাল হয়ে গেছে। হ্যাঁ, তখন সে এমন ভাবে কথা বলবে আমি ভগবানকে বুঝতে পারছি, ভগবানকে এ করছি, তখন তার যে কনসাসনেসটা তখন ওটাকে কিন্তু ফিল করতে আরম্ভ করেছে। এবং যখন সে ফিল করতে আরম্ভ করেছে তখন সারাক্ষণ সেই প্রেজেন্সটা তার মধ্যে অনুভব করছে। এবং যখন সে প্রেজেন্সটা অনুভব করছে সে তখন সাধারণ জগতে যা বলে তখন বাকি মানুষদের কাছে মনে হয় ও লোকটা মেন্টাল। তো অনেক জন অনেক বড় বড় সাধককে বাকি লোকেরা বলেছে পাগলা, যেটা রামকৃষ্ণ দেবকে অনেকে বলেছে পাগলা সন্ন্যাসী। তো এটা একটা ব্যাপার আছে। যোগে কি হয়, যোগ যেহেতু একটা স্ট্রাকচার্ড প্রসেস, যোগে এই যোগ করতে করতে না মেন্টাল ডেভেলপমেন্টটা অ্যাজ এ পার্ট অফ যোগ হয়। আর যেহেতু যোগ বডি দিয়ে হয় সেহেতু যোগে এই কনসাসনেসটা অনেক স্টেডি থাকে। এবং যখন এক্সপ্যান্ড হতে হতে যখন সে নিয়ার টু দি সমাধিতে যায়, সে তখন তো গুরু, সেও তখন গুরুকে এক্সপিরিয়েন্স করে। এবং যখন সে গুরুকে এক্সপিরিয়েন্স করে, সেই সে সমাধি লোকটাকে, ওখানে তো গুরু সেই শক্তিটাকে এক্সপিরিয়েন্স করছে, সেটাই তো গুরু। যে যখন সে তার গুরু বা ভগবানকে যখন সে এক্সপিরিয়েন্স করে ফেললো, তখন তো তার সারেন্ডারে আর কিছু বাকি নেই। সে তো দেখে নিয়েছে, জেনে নিয়েছে যে গুরুজি, আমরা গুরুজির, আমি যদি বলি আমরা যারা গুরুজিকে দেখেছি, আমরা গুরুজির বিভূতি দেখেছি, আমরা গুরুজিকে এক্সপিরিয়েন্স করিনি। যে বলে আমি গুরুজিকে এক্সপিরিয়েন্স করেছি সে মিথ্যে কথা বলছে। গুরুজি সেভাবে প্রকাশ করেনি যে কেউ গুরুজিকে এক্সপিরিয়েন্স করবে। আমরা সবাই গুরুজির বিভূতিকে এক্সপিরিয়েন্স করেছি। এবং যদি লাইফ অফ ডিভিনিটি কেউ যদি লিখে থাকে ওটা গুরুজির বিভূতি লিখেছে। অ্যান্ড দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন গুরুজির বিভূতি এবং গুরুজি। এবং গুরুজি বারবার যেটা বলেছে, আসলি চিজ হাম মুঝসে কোন মাঙ্গা, ওইটা হচ্ছে কেউ যদি গিয়ে চাইতো গুরুজি আসলি চিজ, সে গুরুজিকে এক্সপিরিয়েন্স করতে পারতো। রামকৃষ্ণ দেবকে এক্সপিরিয়েন্স করেছে গিরিশ ঘোষ, রামকৃষ্ণ দেবকে এক্সপিরিয়েন্স করেছে বিবেকানন্দ। বাকি তো আমরা রামকৃষ্ণ দেবের বিভূতিকে এক্সপিরিয়েন্স করেছি, বিভূতিকে জানি। যেরকম আমরা গুরুজির বিভূতি জানি, গুরুজিকে এক্সপিরিয়েন্স করিনি। ও ওইটা কে চায়? কে গুরুজিকে এক্সপিরিয়েন্স করতে চায়? কে চায় যে গুরুজি তোমার বিশ্বরূপে, যেটা কৃষ্ণকে অর্জুন এক্সপিরিয়েন্স করলো, যেটা হচ্ছে বিশ্বরূপ দর্শন গীতাতে, তো ওইটা হচ্ছে আলটিমেট। এবং গীতাও যদি দেখেন, গীতার ভক্তিযোগ চ্যাপ্টারটা কিন্তু বিশ্বরূপের পরে, চ্যাপ্টার 12। এবং সেটার একটা মাহাত্ম্য আছে যখন গীতা নিয়ে বললেন। গীতাতে যখন আগে বলা হচ্ছে কর্মযোগ, জ্ঞান যোগ, জ্ঞান সন্ন্যাস যোগ, এই সব হয়ে গিয়ে তখনও কিন্তু ভক্তিযোগ আসেনি। ভক্তিযোগ তো সেই হিসাবে করলে চ্যাপ্টার 7 হওয়া উচিত ছিল। তো ভক্তিযোগ চ্যাপ্টার 12 হলো কেন? তখনও অর্জুন কিন্তু মনে প্রশ্ন আছে, কৃষ্ণর কাছে কমপ্লিট সারেন্ডার হয়নি, তার সমাধি হয়নি। সেই অর্জুন প্রশ্ন করে যাচ্ছে। যেই চ্যাপ্টার 11 এলো যেটা বিশ্বরূপ দর্শন, সেটা হচ্ছে যখন কৃষ্ণকে এক্সপিরিয়েন্স করলো। কৃষ্ণ কে? সেটা স্থূল কৃষ্ণ নয়, সূক্ষ্মের কৃষ্ণ। যখন সেই কৃষ্ণর সেই রূপটাকে, বিশ্বরূপটাকে সে দর্শন করলো, তখন তার সমাধি হলো। যখন সে এক্সপিরিয়েন্স করলো, তারপর আর অর্জুনের কোনো প্রশ্ন নেই। ওই জন্য 12, 13, 14, 15 অর্জুনের আর প্রশ্ন নেই। সে সারেন্ডারটা সেখানে হয়ে গেছে। তারপরে হচ্ছে চ্যাপ্টার 12 এবং সেটা হচ্ছে ভক্তিযোগ। তো তার গীতাতে চ্যাপ্টার 12 মাহাত্ম্য আছে। সো এই যে ভক্তি, এই ভক্তি বিভিন্ন স্টেজ আছে। পূজা হচ্ছে ভক্তিযোগের একটি পদ্ধতি। এবং কেউ যদি সিনসিয়ারলি পুজো করতে থাকে, বছর 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 বছর, মেবি ফিউ লাইফ, পুজোতে, পুজোতেও সে পাবে। পুজো, সঙ্গত, এটা অবভিয়াসলি রাস্তা। এবং এটা আমি মনে করি জিরোর থেকে এনিথিং প্লাস ইজ প্লাস না। কে বলেছে যে ফুল ফুল 100% প্লাস হবে? আমি যদি এখান থেকে এই জন্মে দিল্লিতে যেতে হয়, আমি যদি কানপুর অব্দি পৌঁছে যাই, আমি এগিয়ে গেলাম না? নেক্সট জন্ম নয় কানপুর থেকে এলাহাবাদ একদম। পৌঁছবো। চারটে চারটে জন্মে তো পৌঁছেই যাবো না? তো আমাকে কেউ বলেছে যে এই জন্মে আমাকে পৌঁছতে হবে কলকাতা? তো বিভিন্ন বিভিন্ন মানুষের কর্ম অনুযায়ী পৌঁছবে, কিন্তু সবাই পৌঁছবে। যোগ হয়তো একটা পদ্ধতি যেটা এই জন্মেই পৌঁছানো যায়। আর যেটা, যে টপিক নিয়ে আমরা ডিসকাস করছি সেটা হচ্ছে যোগ। তো ভক্তি পুজো করেও পৌঁছানো যায়। হয়তো তার 2 জন্ম লাগবে, হয়তো তার 3 জন্ম লাগবে। আর যোগেও কেউ বলেনি যে এক জন্মে হবে।
যোগেও কারোর 2 জন্ম লাগে। কিন্তু হ্যাঁ, যোগীরা বলে থাকেন, যোগিক লিটারেচারে যেটা আছে, যোগীরা বলেন কেউ যদি সিনসিয়ারলি যোগ করে তো সে 3 জন্মে সে পার করে যাবে। যোগ প্র্যাকটিসের 3 জন্মে সে পার করে যাবে। কিন্তু বাকিদের হয়তো 4 জন্ম লাগবে, 5 জন্ম লাগবে, কিন্তু পার তো সবাই করবে যদি তার ইন্টেনশন থাকে, পার সে করবে। তো এইটা হচ্ছে ভক্তিযোগ, এবং ভক্তিযোগের একটা বা পুজো হচ্ছে একটা পার্ট। বাকি হচ্ছে স্পিড অনুযায়ী। আশা করি আনসার করতে পারলাম। একদম। নন্দিতা আন্টি, আপনার বোধহয় কোনো প্রশ্ন ছিল, আপনি প্রশ্ন রেজ করতে পারেন। নিজেকে আনমিউট করে প্রশ্ন রেজ করুন নন্দিতা আন্টি। জয় গুরুজি। শুক্রানা গুরুজি। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ। হ্যাঁ। আঙ্কেল প্রণাম নেবেন, আর সবাই শ্রদ্ধাযুক্ত বিনম্র প্রণাম নেবেন। আমার একটাই কোশ্চেন, ছোট্ট, যে আপনি বললেন যে আমরা হলিউশন করি, যে গুরুজিকে আমরা যখন কোনো স্বপ্ন দেখি কিংবা কোনো গুরুজিকে আহ, দেখতে পাই, তখন ওটা হলিউশন। কিন্তু আমার একটাই মানে কোশ্চেন, যে মনের ভিতরে একটা মানে মনে মনে ভাবি যে কখনো এরকম কোথাও দেখিনি যে আমার কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার আছে, তার 10-15 দিন আগেই আমাকে গুরুজি বলে দিলেন যে যাও, তোমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে দিলাম, তোমার কল্যাণ করলাম, যাও। আহ, এরকম কোথাও এরকম, এটাও কি হলিউশন? তারপরে দেখলাম ঠিক না, সেভিয়ার অ্যাক্সিডেন্ট হলো আর আমি বেঁচেও আহ, গেলাম। এটার 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 দুটো পার্ট আছে। এক হচ্ছে এই যে ফিল, এই ফিলটা, এটা 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 এটাকে বলা হয় ইনটিউশনে এসে বলছে। মানে কারুর যদি এই ঘটনা ঘটে থাকে, সে দুটো জিনিস বলবে। এক, ভেরি আনলাইকলি সে বলবে আমি ঘুমের মধ্যে এই স্বপ্ন দেখেছিলাম এবং ঘুমের মধ্যে স্বপ্নে এটা হয়েছে এবং তারপরে আমাকে বাঁচিয়েছে, আমি দেখেছি এটা হয়ে গেছে। সে যখন এই মেসেজটা পেয়েছে, সে তখন হয়তো আধা ঘুম আধা জাগা স্টেজ হবে, এবং আধা ঘুম আধা জাগা স্টেজে তখন সে গুরুজিকে দেখতে পাবে না, বা সে আইডেন্টিফাই করতে পারবে না কে বলছে। তখন তার সে অ্যাস্ট্রাল বডি, এটা এটা হচ্ছে, এটাকে বলা হয় ইথেরিয়াল কমিউনিকেশন। তখন তার মধ্যে ইথেরিয়াল কমিউনিকেশন হবে এবং সেখানে ইথেরিয়াল বন্ডিং হবে, এবং যার হয়েছে তার নিজে সেই মানুষটির মধ্যে কিন্তু হয় সে ভক্তি রূপে তার সাধনা উন্নত, নয় সে আহ নয় সে আহ আহ, নিজে যোগী যাতে ওই কমিউনিকেশনটা করতে পেরেছে। তা না হলে 100% তো কোনো কিছু ঘটার আগে গুরুজি বলে দেবেন এবং গুরুজি বাঁচিয়ে দেবেন। এবং ঘটাটা তো কর্মের সাইকেলে হয়, সেটা তো ঠিক কর্মজীবনের সাইকেলে। মানে আমাকে যদি, এবং এটা কিন্তু সত্যি, মানে আমার যেটা ঘটনাটা ঘটছে তার কিন্তু একটা পূর্বের, মানে আমি যদি একটা উপর থেকে দেখি, আর যেখানে আমি আমি পুরো দেখতে পাচ্ছি একটি মানুষের 20 লাইফস হবে। হ্যাঁ, আমি সেই 20 লাইফস এর মধ্যে সে কি কেয়ার করবে একটা লাইফ কি, যেরকম আমরা জামা কাপড় পরি, তা আমরা জীবনে তো কত জামা পরেছি, কত কাপড় পরেছি, আবার চেঞ্জ করেছি। আমরা কোনো কি পার্টিকুলার জামা কাপড়ে হুক করে আছি, হুক করে নেই। সেরকম আমার যখন কুড়ি কুড়ি জন্ম হবে, 25 জন্মের মধ্যে এক জন্মে কি হলো না হলো কিছু যায় আসে না। তো এই যে প্লাস মাইনাস হবে, তাহলে তো যদি হতো, তাহলে তো গুরুজি সবাই পেয়ে যেত। একটা কিছু ঘটার আগে বলে দিত, পরীক্ষা বসার আগে জেনে যেত পাস করবে কি ফেল করবে। সে তো শ্রীযুক্ত জেনে গেছিল, যোগানন্দজি। আমরা তো সবাই জানতে পারি না। তো কিছু একটাতে কেন হচ্ছে, তার মেইন ইয়ে হচ্ছে, যার হচ্ছে যাকে বলছে, এক, তার সাধনা আছে, তার পূর্ব পূর্ব সাধনা, মানে তো এই জন্ম সাধনা নিলে হবে না, তা পূর্ব পূর্ব জন্মের তার হয়তো অনেক সাধনা আছে, সেই কমিউনিকেশনটা করতে পারছে। দ্বিতীয়, এই কমিউনিকেশনটা এত ক্লিয়ার এবং ক্রিস্টাল হবে, ইট ইট ইজ নট লাইক এ ড্রিম। এত ক্লিয়ার এবং এত ক্রিস্টাল হবে
সেই যেন তাকে আগাম বাক্য, এবং অনেকটা এগুলো আছে দৈব বাণীর মতন। এই চ্যাপ্টারে লেখা নেই, আগের সেই বইতে লেখা আছে, যেটাকে বলা হয় দৈব বাণী। এই দৈব বাণীতে কিন্তু ওটা কিন্তু আলাদা, ওটা পরিষ্কার বোঝা যাচ্ছে তোমাকে। কি বলবো, যে গুরুজি বলে দিলেন, বা গুরু বলে দিলেন, বা কেউ আমাকে আগাম বলে দিলেন, এবং সেটা কিন্তু খুব পাওয়ারফুল কমিউনিকেশন। সেটা আর স্বপ্নের মধ্যে আসা হ্যালুসিনেটিভ, ওর মধ্যে তফাৎ আছে। এবং যার হবে সে ক্লিয়ার বুঝতে পারবে। মানে এটা মানে যেরকম এখানে শ্রীযুক্ত এসে সামনে এসে গেছে, ও যার হবে সে ঠিক ঠিক বুঝতে পারবে, এবং সে সে যাবে না। আমি এর রিয়েল লাইফ আমি বলছি। আহ, এখানে একজন যোগীর শিষ্যরা ছিল, তারা এই আমি যেটা বলছি বছর 3-4 আগেকার ঘটনা। আহ হ্যালো, আমি এম আই অডিবল? হ্যাঁ, 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 শোনা যাচ্ছে। হ্যাঁ, এটা 3-4 বছর আগেকার ঘটনা, যখন এটা লাস্ট ইয়ার বোধ হয়। হ্যাঁ, যখন অমরনাথের ল্যান্ডস্লাইড হলো। এটা লাস্ট ইয়ার কি লাস্ট টু লাস্ট ইয়ার? তো লাস্ট লাস্ট টু লাস্ট ইয়ার তাই মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, প্রচন্ড ল্যান্ডস্লাইড হলো। হ্যাঁ। তো তো একজন ক্রিয়াযোগী, তার শিষ্যরা, তার সঙ্গে আমার ডিরেক্ট কথা হচ্ছিল। তারা অমরনাথে গেছে, তখন ল্যান্ডস্লাইডটা উপরে যা শুরু হচ্ছে, তো হঠাৎ তার গুরু আওয়াজ শুনতে পেল পরিষ্কার, রাত্রিবেলা 1টা না 1:30টার সময়। তাকে গুরু বলছে এখান থেকে পালাও। তো তারা ল্যান্ডস্লাইড হওয়ার 1 ঘন্টা আগে তারা সব ফেলে, যেহেতু দৈববাণী গুরু রয়েছে, তারা একদম পড়ি কি মরিচ একদম ওখান থেকে সিধা তারা নিচে নামতে শুরু করেছে। এবং জোরে মানে 1 ঘন্টার সময় যখন ওই জায়গাটা পরে তারা দেখতে গেছিল, ওই জায়গার থেকে তারা ছেড়ে 1 ঘন্টার মধ্যে অবভিয়াসলি তারা অনেক দূরে চলে গেছে, এবং তারা ল্যান্ডস্লাইড থেকে এফেক্টেড হয়নি। এবং এবং যেটা হচ্ছে তার গুরুর সামনে বলছে, যেরকম গুরুজির সঙ্গে যখন ঘটতো, গুরুজির সামনে যখন বলতো। তো তো এটা এটা তো মানে এইটা ঠিক ডিফারেন্টলি, এবং সে তখন বলছে, এবং সে তখন বেঁচে গেছে, তার ল্যান্ডস্লাইড হয়নি। এবং সেরকম অনেক কিছু লাইফ অফ ডিভিনিটি আছে, যেরকম গুরুজি অনেক সময় গুরুজি, অনেকে গুরুজি ঠিক যখন গুরুজি ছিলেন আর কি, তখনের কথা বলছে, অনেকে গুরুজি সেই বাণী, সেই জিনিস তারা শুনতে পেয়েছেন, যে এখানে যেও না, এটা করো না। আহ, এবং 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 কি বলবো, এবং গুরুজি একটা অ্যালার্ট করে দেন। হ্যাঁ, যখন আবার এরকমও ঘটেছে। এখানে হয়তো হরমিন্দর সিং এর গল্প আছে কিনা আমার ঠিক মনে পড়ছে না। গুরুজি খুব বড় শিষ্য ছিল হরমিন্দর সিং। আহ, তো হরমিন্দর সিং ছিলেন, যে কর্নেল জোশী ঘোষের সবাই চেনে, আমরা সবাই চিনি। উনি সিমেন্সের হেড ছিলেন। যখন হরমিন্দর সিং ক্যান্সারে মারা যান, এবং আহ, এবং গুরুজি জীবদ্দশায় এই ঘটনাটা ঘটে। হরমিন্দর সিং রিলিজিয়াসলি প্রতি সপ্তাহে আহ গুরুজির কাছে আসতেন। আমরা তো প্রতি সপ্তাহে যেতাম না, আমরা মাসে হয়তো 2 বার এরকম যেতাম। হরমিন্দর সিং প্রতি সপ্তাহে আসতেন। এবং আমি উনি হয়তো মারা গেছেন 2007 কি 2008। আমি তাকে 10 বছর দেখেছি, 97-98, যখন থেকে গুরুজি এম্পায়ার স্টেটে বসতেন। উনি উনি রেগুলার আসতেন। আমি এখানে ভক্তি এবং এই দৈববাণী দুটোর ইয়ে বলছি। তো হরমিন্দর সিং যখন ক্যান্সার হলো, আহ একটা তখন গুরুজির সঙ্গে কথা হয়েছিল, কিছু হয়েছিল। আহ তারা আহ তো হরমিন্দর সিং এক তো ছিল ক্যান্সার এসে শক হয়নি, পুরো ব্যাপারটা পুরো ব্যাপারটাকে সে প্রচন্ড শক্তির সঙ্গে নিয়েছে। জেনারেলি মানুষ ভেঙে পড়ে। এবং যখন আপোলোতে লাস্ট টাইম ভর্তি হলেন, যখন মারা গেছেন উনি, লাস্ট টাইম যখন ভর্তি হলেন, যেহেতু আমরা খুব কাছের, আমরা জানতাম এটা। তখন ডাক্তার একে হরবিন্দর সিং জিজ্ঞেস করেছিল। তো ডাক্তার বলছিল যে এখন ডাক্তার তোকে পরিষ্কার বলেছিল যে এখন তো আর আমাদের কিছু করার নেই, আমরা শুধু তোমার কষ্টটাই কম করতে পারি। তো হরমিন্দর সিং এত সাহসী ছিলেন, এবং গুরু কৃপাটা এত, আহ তো
তো উনি ডাক্তারকে বলেছিলেন, ডক্টর দেন স্পিড আপ দ্য প্রসেস। তো তারপর তো সেই 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 হসপিটালাইজেশনে উনি মারা যান। এবং এই ভর্তির এটা হচ্ছে একটা পার্ট, হয়তো উনি কোনো ইন্ডিকেশন পেয়েছিলেন। সেকেন্ড পার্ট হচ্ছে ওর ফ্যামিলি তারপর থেকে আর গুরুজির কাছে আসেনি। তারা গুরুজিকে আহ এর জন্য দায়ী মনে করলো। কারণ আমি সেকেন্ড পার্টটা আমি জানি। তারপর থেকে তারা কেউ গুরুজির কাছে আসেনি, ওনার ছেলে মেয়ে স্ত্রী কেউ আসেনি। কারণ তারা মনে করতো, তারা তারা তাদের ধারণা ছিল যে গুরুজি ওদেরকে বাঁচিয়ে দেবেন, কিন্তু এটা হয়নি। তো এটা তো আমি মানে একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো দুটোই হয়। তো কখনো কখনো হয়, কখনো কখনো কালের বিধানকে ওনারা আটকান না, কিন্তু তাকে শক্তি দিয়ে দেন। আর আমি সেকেন্ড পার্টটা যেটা বললাম যে সবার ভক্তি হয় না, তোর ফ্যামিলির না কোনোদিন ভক্তি ছিল না, তাদের কোনোদিন ভক্তি ছিল না। এবং আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, এবং পার্সোনাল এক্সপিরিয়েন্স গুরুজিকে ভক্তি খুব কম লোক ভক্তি করতো। জেনুইন ভক্তি বলতে যা বোঝায়, ম্যাক্সিমামের কাছে গুরুজি জিন ছিল, গুরুরূপী জিন। যে আমরা জিন ঘোষে অর্ডার, আমি এগুলো হতে দেখেছি। গুরুজি মেরা তবিয়ত খারাপ হয় ঠিক কর দো, গুরুজি মেরা ইয়ে হ্যায় কর দো। এবং সেই জন্য গুরুজি হয়তো আক্ষেপ করে বলছেন আসলি চিজ কোন মাংতা। তো এইখানে না কোনো ভক্তি নেই। ওটা বা এক্সটার্নাল শো অফ, আমি যদি বলি এক্সটার্নাল শো অফ ভক্তি। তো এই ফাইন লাইনটা কিন্তু আছে, যে আসলি ভক্ত সে কখনো গুরুর কাছে এটা চাইবে না। যেই বললো এটা হয়েছে এবং চেয়েছে, প্রথম কথা হচ্ছে সে আসলি ভক্ত কিনা। আসলি ভক্ত সে চাইবে না, আসলি ভক্তকে গুরুজি করে দেবেন। রাধা কোনোদিন কৃষ্ণর থেকে চায়নি, মীরা কোনোদিন কৃষ্ণর থেকে চায়নি, মীরাকে আপনি আপ দিয়েছে। যেদিন গিরিশ ঘোষের কমপ্লিট সারেন্ডার হলো সেদিন গিরিশ ঘোষ কিছু করেনি, যা করার রামকৃষ্ণ করেছে। তো যার কথাটা বলছেন তার হয়তো সেই লেভেল অফ সারেন্ডার গুরুজির প্রতি ছিল, তখন গুরুজির দায়িত্ব হয়। আর যখন গুরুজির দায়িত্ব হয় তখন গুরুজি নিজে থেকে করছে। তো এটা একটা সেকেন্ড মানেও আছে। মানে হচ্ছে আমার যদি ভক্তি লেভেল সেরকম গুরুজির কাছে ভক্তি এবং সারেন্ডার থাকে, তখন আমার যদি বিপদ আসে বা সেখানে গুরু যদি মনে করেন যে আমার বিপদে আমাকে ঠিক করতে দেন, গুরুজি আমার সঙ্গে কমিউনিকেট করবে। এটা কিন্তু ধ্রুব সত্য। কিন্তু সেই ক্ষেত্রে আমার কিন্তু কমপ্লিট সারেন্ডার হওয়া চাই। কমপ্লিট সারেন্ডার না হলে হবে না। তো ভক্ত আগে হোক, যদি ভক্ত হয় গুরু তাকে অবশ্যই সেই এক্সপিরিয়েন্সটা দেবেন, এবং দ্যাট এক্সপিরিয়েন্স হচ্ছে ডিফারেন্ট দেন কমপ্লিটলি ডিফারেন্ট দেন দি মানে ড্রিম এফেক্ট, বা যেটাকে বলা হয় হ্যালুসিনেটিভ এফেক্ট। না, বা একটা টেলিপ্যাথিও আছে। একবার ওটাকে আমি তো বললাম, ওই টেলিপ্যাথিতে তো আমি বললাম, ওটাই তো আরেকবার আমি টেলিপ্যাথি। দিল্লি স্টেশনে বসেছিলাম, হঠাৎ করে গুরুজি বললেন, দেখো তেরা 5 ব্যাগ হ্যায় কি নেই। আমি তখন ভাবতে পারিনি এটা গুরুজি বললেন। আমি একটু পরেই ট্রেন এসে গেছে রাজধানী। আমি যখন উঠতে যাব, আমার একটা ব্যাগ একটা বউ হাতে করে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছিল। আমি তাড়াতাড়ি উঠে ওর হাত থেকে ব্যাগটা নিয়ে বললাম, আমার ব্যাগটা নিয়ে কোথায় যাচ্ছিস? তা পরে আমার মনে পড়লো, আরে এই কথাটা একটু আগেই আমাকে তো একজন বললেন যে তোর 5টা ব্যাগ ঠিক আছে, তো তুই দেখেছিস? তো এবার আমি এখানটায় আসি। প্রথম কথা হচ্ছে এই ঘটনাটা যখন ঘটছে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে নেই। না, আমি জেগেছিলাম, বসেছিলাম, ওয়েটিং করছি। এক্স্যাক্টলি, এই কমিউনিকেশন গুলো এইভাবে। এইটা হ্যালুসিনেটিভ নয়। হ্যালুসিনেটিভটা হয় যখন মানুষ ঘুমোচ্ছে, ঘুমের মধ্যে চেতনাটা নেই। এইটা যেটা হয় এইটা কি এক্স্যাক্টলি আমি বলছি ইথেরিয়াল কমিউনিকেশন। তখন তখন পরিষ্কার বোঝা যাবে কেউ বলছে, ভুল হয় না। এই দুটো ডিফারেন্সে আমি এতক্ষণ বলার চেষ্টা করছি। এটা হচ্ছে সেই সময় আপনি ঘুমিয়ে নেই, জেগে আছেন, এবং সেই সময় যখন বললো তখন একটা তন্দ্রা, একটা একটা ডিফারেন্ট কি বলবো, একটা ডিফারেন্ট তন্দ্রা ছন্ন বা এরকম একটা ভাব হয় যখন এই কমিউনিকেশনটাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করে নেয়। তখন হয়তো একটু মনে হলো একটা ঘোর মতন হলো, সেখানে কেউ আমাকে বলে চলে গেল। তো এই যে ইথেরিয়াল কমিউনিকেশন, আমি এক্স্যাক্টলি এটা করি। এটা তো ঘুমে হয়নি। না, এটা জেগে জেগে আমি বসেছি, জেগে জেগে বসে হয়। আছি, আমি মন্ত্রজাপই করছি বসে বসে, হঠাৎ আমাকে বললো, Exactly. দেখ তেরা এই পাঁচ যে ব্যাগ ঠিক है না। এই যে জবটা করছিলেন তখন কি যে কানেকশনটা, এই জন্য এইটা যে ভক্তি পুজো যে কথাটা আমি বলছিলাম,
তখন কি হয়, তার সঙ্গে কানেকশনটা হয়, তার সঙ্গে কানেকশনটা হয়তো সে কমিউনিকেশন করে নিয়েছে। আমি এক্স্যাক্টলি এই জিনিসটারই কথা, এটা তো ঘুমের মধ্যে হয়নি। না জেগে বসেছিলাম দুপুর বিকেল এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। যেরকম শ্রীযুক্তেশ্বরের এই যখন এসছে এর কাছে, তখন সে জেগে আছে, বুঝতে পারছে। এই দুটো হচ্ছে ডিফারেন্ট। হ্যালুসিনেটিভ হচ্ছে যখন সে ঘুমোচ্ছে, তার চেতনা নেই, সে স্বপ্নে দেখছে, ওটা হচ্ছে hallucination। আর এটা যেটা হলো, এটা হচ্ছে ইথারিয়াল কমিউনিকেশন। এটা হ্যালুসিনেটিভ নয়, কারণ কমিউনিকেশন ঠিক আছে, আপনার আপনি পরিষ্কার শুনতে পেলেন, এবং যখন শুনতে শুনতে পেলাম। পেলেন তখন আপনার চেতনা জাগৃত, চেতনা নিদ্রিত নয়। চেতনা জাগৃততে যা যা হবে দ্যাট ইজ অ্যাকচুয়াল। চেতনা নিদ্রিততে যা যা হবে 90% ইট ইজ কমিউনিক। হ্যালুসিনেটিভ 10% ইট ক্যান বি রিয়েল, বাট 90% ইট ইজ হ্যালুসিনেটিভ। আর চেতনা জাগৃততে যা হবে ইট ইজ 99% ইট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং। কারণ মানুষটার চেতনাটা জেগে আছে। জায়গা এইটা আছে। হচ্ছে ডিফারেন্স, এবং এই জিনিসটার কথাই আমি বলছি। শুক্রাণু ঠিক শুক্রাণু। আছে, ধন্যবাদ। জয় জয়। তো আহ, তো আমরা কি আর কন্টিনিউ করব, না এরপরে নেক্সটটা নিয়ে যাবো? এটা একটু হেভি চ্যাপ্টার। আজকে আমরা এখানেই বিরাম নেই, আবার কালকে ওখান থেকে শুরু করব। হ্যাঁ, কারণ এটাতে না পুরো পুরো মৃত্যু লোকটাকে বোঝানো হয়েছে, তো একটু আস্তে আস্তে যাব। একদম ঠিকই এবং আছে। এবং এখানে অনেক কিছুতে পরবর্তীকালে আছে ডাইকটমি আছে, সেটাকে ক্ল্যারিটি করতে হবে। এখানে যুক্তেশ্বর গিরি বলছেন এখানেও গাছ হচ্ছে, পালা হচ্ছে, কিন্তু পৃথিবীর মতন নয়। তো এক্স্যাক্টলি মানেটা কি? তারপর পরী আছে, এবং একটা জায়গায় যে আমরা ভূত প্রেত যে কথাটা বলি, সেই থিওরিটাকেও বলেছেন। তো আস্তে আস্তে আমি ওটাকে ধীরে ধীরে কভার করে নিয়ে যাব। নিশ্চয়। আর ঠিক কারো, আছে। হ্যাঁ, একদম ঠিক আছে আঙ্কেল। আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, মনে হচ্ছে এই পর্যায়ে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন তো অনেকের মনেই আছে। আহ গুরুজির ইচ্ছাতেই প্রশ্নগুলো সামনে আসবে যখন আসার। তো আজকের এই পাঠ্যক্রমের জন্য বিশ্বনাথ সেনগুপ্ত আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা অংশগ্রহণ করেছেন, প্রশ্ন উত্থাপন করেছেন, যার জন্য আজকের সেশনটা অনেকটা লাইভলি এবং ইন্টারঅ্যাক্টিভ হয়েছে, এই জন্য সবাইকে ধন্যবাদ। আমরা আজকের অনুষ্ঠান শেষ করার জন্য গুরুজি মহারাজের কাছ থেকে আজ্ঞা নিতে চাই। জয় গুরুজি মহারাজ। जय गुरु जी। अनंतम अनंतम शुक्राना गुरु जी। जय गुरु जी। शुक्राना गुरु जी महाराज। आज्ञा गुरु जी महाराज। भारत से जानपुर विजय थे।